নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। শান্তনুস ডায়েরির আজকে এটা কোনো ঘটনা না, আমি একটা এক্সপিরিয়েন্স বলুন বা আমার অভিজ্ঞতা, এতগুলো বছরের প্যারানর্মাল ওয়ার্ল্ডে, স্পিরিট ওয়ার্ল্ডে এবং আমাদের এই জীবন সম্পর্ক এবং ডেথ সম্পর্ক যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে বলে রাখি দুটো জিনিস। ফার্স্ট, প্যারানর্মাল কেয়ারের অডিও ভার্সন, অডিও স্টোরি, অডিও কোনো কিছু আগামী দিন থেকে আপনারা স্পটিফাই থেকেও পেয়ে যাবেন। খুব রিসেন্ট আমি ইউটিউব এবং ফেসবুকের লিঙ্কটাও শেয়ার করব। দ্বিতীয়, প্যারানর্মাল কেয়ার কী ধরনের কাজ করে সেই বিষয়ে আপনাদের জানানো হচ্ছে যে এখানে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে, সেই ব্ল্যাক ম্যাজিক এটাকে রিমুভ করা, কোনো এনার্জির সঙ্গে যাকে আমরা আত্মা বলি বা প্রেতাত্মা বলি, তাদের সঙ্গে সম্পর্ক করা, অনেক সময় কিছু বক্তব্য থেকে নেয়, বা কোনো আত্মা কোনো জায়গায় আটকে রয়েছে তাকে রিলিজ করা, কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি কেসকে আমরা হ্যান্ডেল করে থাকি। এছাড়াও তন্ত্র রিলেটেড যে সমস্ত হোয়াইট ম্যাজিক, নট ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক পোর্শনে যেখানে জীবজগতের ভালো হয় সেই রিলেটেড, এবং তার সঙ্গে সঙ্গে মহাবিদ্যা হিলিং এবং রেইকি হিলিংয়ের বেশিরভাগ আমি মহাবিদ্যা হিলিং আমরা করে থাকি। আপনারা আপনাদের অসুবিধে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, শেয়ার করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অনলাইন বা অফলাইন। শেয়ার করার পর আপনাদের যা রেমিডিজ হবে সেটা আমরা শেয়ার করব। তো চলুন আজকের বক্তব্যে আমরা যাই। ডেথ এমনই একটা এক্সপিরিয়েন্স আত্মা করে, যে ভৌতিক শরীরকে ছেড়ে আমরা বারবার আসতে হয়, আবার বারবার যেতে হয়। রহস্যটা হচ্ছে এটাই যে আমাদের এই জগৎ ছাড়া আরো অনেক জগৎ রয়েছে, যা অদৃশ্য, যা ইনভিজিবল। সেই জগতে, আমাদের এই জগতে টাইম অ্যান্ড স্পেস এবং চেতনা কাজ করে, কিন্তু আত্মাদের জগতে শুধু চেতনা কাজ করে, যেখানে টাইম এবং স্পেসের কোনো ভ্যালু, যেটাকে আমরা স্পিরিট ওয়ার্ল্ড বলতে পারি বা সূক্ষ্ম ওয়ার্ল্ড বলতে পারি, যেটা খালি চোখে আপনি দেখতে পাবেন না, কোনো সাধনা এবং প্রপার মেডিটেশন ওয়েতে আপনি দেখতে পাবেন, বা আমরা অনেক বছরের প্র্যাকটিসের পর তখন আমরা এই লোককে অনুভব করতে। আমরা বারবার আসি, বলা হয় আত্মা সর্বজ্ঞ। তাহলে সর্বজ্ঞ হলে আমরা যখন এই জগতে আবার জন্ম নিই, তাহলে সবকিছু ভুলে গিয়ে এই মেটালিস্টিক জগতের সঙ্গে কেন আমরা যুক্ত হয়ে পড়ি? সেই বক্তব্য আমি আজকে রাখতে চলেছি আপনাদের সামনে, যাতে আপনাদেরও কিছুটা নলেজ বুস্ট হয়, বা আপনাদের অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে মনের মধ্যে, সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি। এই ভৌতিক শরীর ছাড়ার পর আমরা যে অপশনটা পাই আত্মা, সেই অপশনটা আমাদের স্পিরিট ওয়ার্ল্ডে দেওয়া, যে আমরা এই জীবনটাকে কিভাবে কাটিয়েছি, কোন সময় ভালোবাসা দেখিয়েছি, কোন সময় কি লেসন নিয়েছি, কোন সময় কি করা উচিত ছিল সেটা করিনি। এই লেসনটা নেবার পর যখন আমরা দেখি আমাদের সামনে, আমাদের স্পিরিট গাইড সমস্ত কিছু আমাদের দেখায় এবং আমাদের অনুভব করায় যে আমরা যে জীবনটা পেয়েছিলাম সেই জীবনে কি কি সঠিক করেছি, কি কি বেঠিক করেছি, কি লেসন নিতে এসেছিলাম সেই লেসনটা কমপ্লিট হয়েছে কিনা বা ইনকমপ্লিট আছে, সেই অনুযায়ী আমরা আবার এই পৃথিবীতে আসবার পরিকল্পনা করি। কোন সংসারে, মানে পরিবারে আমরা আসবো, যে পরিবারে এলে যে মানুষগুলো প্রি প্ল্যানিং করা থাকে, এগুলো কোন মানুষ আমাকে ধোকা দেবে, আমরা কতটা কষ্ট পাবো, কতটা দুঃখ পাবো, কতটা আমরা হ্যাপিনেসের মধ্যে থাকবো, কি করলে প্রপার হ্যাপিনেস পাওয়া যায়, এবং কি লেসন নিতে আসছি, সমস্তটাই কিন্তু আত্মার বোধগম্য করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, আমরা এখানে আসার পর, এত কিছু জানার পর, তাহলে কি করে আমরা ভুলে যাই? কারণ স্পিরিট ওয়ার্ল্ডে থাকা অনুযায়ী আমাদের যে এই জীবনটা শুধু যে পৃথিবী লোকে আছে তা নয়, অন্যান্য অপশানও দেওয়া। কিন্তু
আমরা যখন এই পৃথিবীকে সিলেক্ট করি, আমরা এইটুকুনি জানি যে এই পৃথিবীতে জন্ম নেওয়া মানে আমাদের অনেক রকম ব্যথা, বেদনা এবং হ্যাপিনেসের মধ্যে দিয়ে যেতে হয়। তবু আমরা সিলেক্ট করি কারণ নতুন লেসনের জন্য। কারণ প্রপার লেসন না এলে আমরা সেই পরম প্রেম এবং ঈশ্বরের প্রতি আকর্ষণ আমাদের মধ্যে আসবে। ফলে আমরা মাতৃগর্ভ সিলেক্ট করি, পরিবার সিলেক্ট করি, এবং যে কর্ম, এখানে আর একটা জিনিস জড়িত হয়ে থাকে, যে কর্ম এবং তার ফল যেটা আমরা ভোগ করিনি, সেই কর্মফল ভোগ করতে গেলে, সাপোজ ধরুন আপনার এই জীবনে অর্থনৈতিক প্রচন্ড অভাব, তাহলে পাস্ট লাইফে এমন কিছু ঘটনা বা সঙ্গে বা আপনি কর্মের সঙ্গে যুক্ত ছিলেন যেটা এই জীবনে আপনাকে ভোগাচ্ছে। এবং শুধু তাই না, আপনি যখন স্পিরিট ওয়ার্ল্ডে একজন এনার্জি হিসাবে ছিলেন, সেই সময় আপনার স্পিরিট গাইড আপনাকে যেগুলো দেখায়, সেই অনুযায়ী আপনি নির্বাচন করেন যে এই রকম পরিবারে আমি যদি জন্মগ্রহণ করি তাহলে আমার এই কর্মটা ভুগতে সুবিধা হবে এবং এখান থেকে আমি কিছু লেসন অনুভব করব এবং লেসন নেব। সেই জন্যই দেখবেন আমরা বলে থাকি, বড়রা বলে থাকে যে খারাপ পরিস্থিতি থেকে পালিয়ে নয়, খারাপ পরিস্থিতি থেকে কেন আসছে সেটার মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করা, যাতে এই খারাপ পরিস্থিতিটা আমাদের আর সম্মুখীন হতে না হয়। আমরা এই পৃথিবীতে জন্ম নেবার পর আমাদের ওপর একটা মায়া, বা বলতে পারেন মায়ার একটা প্রলেপ দেওয়া হয়, যেটা ধীরে ধীরে একজন সোল ধীরে ধীরে এই মেটালিস্টিক জগতে আমরা ইনভলভ হই এবং আমাদের যে সমস্ত প্ল্যানিংগুলো আমরা ভুলতে থাকি, এটা কোনো ভুল নয়, এটা একটা সঠিক দিক। কারণ হচ্ছে আপনি যদি জানেন আগে থেকেই যে এই মানুষটা যে আমার সঙ্গে যুক্ত হচ্ছে, সে আমার সঙ্গে যুক্ত হওয়ার পর আমাকে ধোঁকা দেবে, তাহলে কি আপনি জেনে শুনে সেই মানুষটার সঙ্গে যুক্ত হবেন? ফলে এই যে আমরা ধাক্কা খাচ্ছি, কেউ আমাদের ঠকাচ্ছে, কেউ আমাদের রক্ষা করছে, কেউ আমাদের বিপদের সময় হাত তুলে ধরছে, এই সমস্ত জিনিসটা আমরা এই কারণে আমাদের ভুলিয়ে রাখা হয় যাতে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমরা সেই লেসনটা নিতে পারি। আমরা বিভিন্ন সোল বিভিন্ন পরিস্থিতিতে যে সমস্ত লেসন, কেউ আমরা আসছি ভয় কাটানোর জন্য, কেউ আমরা আসছি ভালোবাসা করার জন্য, এবং আমাদের আর একটা স্বরূপ হচ্ছে পিওর লাভ, যেটা একমাত্র আমরা সেই পরম শক্তি, পরম ঈশ্বরের কাছ থেকেই পেতে পারি। আমাদের যতক্ষণ না এই লেসনগুলো কমপ্লিট হচ্ছে এবং আমাদের যে প্রশ্ন সেটার উত্তর আমরা পাচ্ছি, ততক্ষণই আমাদের এই যাওয়া আসা চলছে। অনেকেরই দেখবেন, এবং সত্যি কথা বলতে অনেক কিছু বোঝা যায় অনেক কিছু ক্ষেত্রে, আপনি যখন প্রচন্ড স্যাডনেসের মধ্যে দিয়ে যান, আপনি যখন প্রপার মেডিটেশন ওয়ের মাধ্যমে দিয়ে যান, বা কোনো সাধনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার গুরুর আশীর্বাদে, আমাদের সেই চেতন শক্তি, আমাদের অনেক কিছুই আমরা বুঝতে পারি, আমাদের পরিকল্পনা, আমাদের পাস্ট, আমরা কি লাইফ অতিক্রম করে এসেছি। কারণ আমাদের যখন আমাদের স্পিরিট গাইড আমাদের সমস্ত জীবনগুলোকে দেখায়, তখন বলতে পারেন একটা বড় স্ক্রিনে ছোট ছোট থাম্বনেল সাইজের ভিডিও আকৃতি, যে কে আমার মা বাবা ছিল, আমি কাদের সিলেক্ট করেছি, কে আমাকে সিলেক্ট করেছে, আমার সারাউন্ডিং যে সমস্ত লোকজন আছে তারা আমাকে কিরকম ব্যবহার করবে, কিরকম ব্যবহার আমি করব, কোন ব্যবহারটা আমার ঠিক করা উচিত ছিল, কোন ব্যবহারটা আমি ভুল করেছি, আবার আগামী জন্মে সেই জিনিসটাকে আমরা ঠিক করব। এই জীবনে আপনার সঙ্গে যাবতীয় যা কিছু ঘটছে সব কিছুই কিন্তু আপনি আগে থেকেই জানেন জীবনে ঘটবে, কিন্তু আমরা একটা মায়ার চাদরের নিচে থাকি বলে আমরা এই জিনিসগুলোকে অতটা অনুভব করতে পারি। আমাদের এটাই মনে হয় যে যা কিছু ঘটছে একটা অজানা পরিস্থিতি আমাদের ঘটছে, তা কিন্তু নয়। ফলে মেডিটেশন বা কোনো সাধনা বা আমাদের যে স্পিরিট গাইডের সঙ্গে আমাদের আলাপ হয়, এমন কোনো লোক যে আপনার হাত ধরে এই ব্যাড পরিস্থিতি থেকে আপনাকে তুলছে এবং সঠিক স্পিরিচুয়ালিটির পথ দেখাচ্ছে, তখন আমরা ধীরে ধীরে নিজেদের অস্তিত্বকে ফিরে পাই যে আমরা একজন সোল, হু অ্যাম আই। আমাদের এই প্রশ্নটা আমার মনে হয় পৃথিবী জয় থেকে
এই ইউনিভার্স যবে থেকেই জীবন মৃত্যু চক্র আরম্ভ হয়েছে, তবে থেকেই একজন আত্মার মনে এই চিন্তা বা এই প্রশ্ন থাকেই থাকে যে আমি বডি, না আমি মন, না আমি কি। ফলে আমাদের আসতে হয়, আমাদের একটা এক্সপায়ারি ডেট থাকে। সেই এক্সপায়ারি ডেট হলে আমাদের যে ভৌতিক শরীরটা দেয়া হয়েছে বা ভৌতিক ওয়ার্ল্ডটা দেয়া হয়েছে, সেইটাকে ছেড়ে আমাদের আবার যেতে হয়। এবং এই জীবনে যা যা ইনকমপ্লিট থাকছে সেটাকে আমরা কমপ্লিট করে আবার আমরা ফিরে আসতে পারি এই জীবনে। ফলে ডেথ আমাদের কাছে একটা দুঃখের কারণ ঠিক, কিন্তু প্রপার চৈতন্য যদি আমাদের হয়, প্রপার কনসিয়াসনেস এর মধ্যে যদি আমরা থাকি, তাহলে ডেথ আর একটা জার্নি শুরু বলতেই পারেন, যেটার থেকে আপনি আবার ফিরে আসবেন অন্য কোনো ভৌতিক শরীরে, অন্য কোনো ফিজিক্যাল রূপে। আপনাকে এই জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হবে, আপনাকে কারোর কাছে ঠকতে হবে, আপনিও কাউকে ঠকাবেন, আবার কেউ আপনার জীবনে এসে রক্তের সম্পর্ক না হলেও এমন একটা লেসন দিয়ে যাবে বা এমন একটা ভালোবাসার মধ্যে ফেলবে যে আপনি অনেক সময় আমরা বলি দেখবেন যে রক্তের সম্পর্ক এরকম কেউ সাহায্য করে না আজকের দিনে যা তুমি করবে। তার কারণটা হচ্ছে এই সমস্তটাই হচ্ছে আমাদের স্পিরিট ওয়ার্ল্ডের একটা পার্ট, আমরা অলরেডি প্রি প্ল্যানিং করে এসেছি। এবং এটাও সত্য, আমাদের জীবনে আমাদের যে পেটস, জীবজন্তুকে আমরা গ্রহণ করি, ভালোবাসি, সেটাও কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে আমরাই নির্বাচন করে আসি যে আমাদের জীবনের এই ফেজে এসে আমি একটা কুকুরকে সেটা স্ট্রিট ডগ হোক বা অন্য এক্সোটিক ডগ হোক, আমাদের এই ভৌতিক জগতে তাকে আমরা অ্যাডাপ্ট করবো বা আমরা তাকে বাড়িতে নিয়ে আসবো, যত্ন করবো, ভালোবাসবো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে যখনই আমরা এই ডাইমেনশনে ঢুকবো, আর্থ ডাইমেনশনে, কারণ আমাদের কাছে অপশন কিন্তু অনেক রকম থাকে। আমরা যে শুধু এই থার্ড ডাইমেনশনে জন্ম নিচ্ছি তা নয়, অনেক সোল স্পিরিট ওয়ার্ল্ডে যাওয়ার পর তারা ফোর্থ, ফিফথ এই সমস্ত ডাইমেনশনেও কিন্তু জন্ম নিচ্ছে। যে সমস্ত ডাইমেনশনে যদি আমরা সায়েন্টিফিক পার্ট দেখি, সাপোজ ধরুন আপনি আর্থ ডাইমেনশনে অতীতে কোনো একটা ভুল করেছেন, সেই ভুলের খেসারত আপনাকে এখন দিতে হচ্ছে, কিন্তু অন্য ডাইমেনশনে, থার্ড ডাইমেনশনের ওপরে আপনি ধরুন অতীতে কোনো প্রবলেম করেছেন বা কোনো এমন কাজ করেছেন যার খেসারত বর্তমানে আপনাকে দিতে হচ্ছে, আপনি কিন্তু সেই অতীতে গিয়ে সেই প্রবলেমটাকে সলভ করেও আসতে পারেন। আমরা বিভিন্ন রকম মুভিতে, হলিউড মুভিতে এই জিনিসগুলোকে দেখতে পাই, কারণ এই জিনিসগুলো অরিজিনালি এক্সিস্ট করে। বাট মাথায় রাখতে হবে, এটা আমরা খালি চোখে এই ভৌতিক পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি না এই ডাইমেনশনকে, যতক্ষণ না আমরা কোনো স্পিরিচুয়াল পাথ বা আমরা মেডিটেশনের সঙ্গে যুক্ত হচ্ছি বা আমরা আমাদের চেতনা জাগ্রত হচ্ছে। আর চেতনা তখনই জাগ্রত হয় যখনই আমরা ধীরে 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 মেটালিস্টিক জগতের সঙ্গে যুক্ত আছি, অথচ আবার যুক্ত নই। স্পিরিচুয়াল মানে এই নয় যে আপনাকে বসে পুজো পাঠ করতে হবে। আমাদের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে যে সংসার, জীবন, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি করার পর আমরা শেষ জীবনটা মনে করি মালা জপে বা ধ্যান জপ করে ঈশ্বরের সান্নিধ্যে যাব। তা কিন্তু নয়, স্পিরিচুয়ালিটি সম্পূর্ণ আলাদা। আপনি কাউকে সত্য বলে সঠিক পথ দেখাচ্ছেন, সেটাও স্পিরিচুয়ালিটি। আপনি নিজের প্র্যাকটিসের মাধ্যমে, নিজের ক্ষমতার মাধ্যমে কাউকে কিছু হেল্প করছেন, সেটাও স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়াল হবার জন্য কোনো পুজো পাঠের দরকার নেই। তো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস, আমাদের মধ্যে এই এপিসোডটা বানানো শান্তনুর ডায়েরিতে একটাই কারণ, এই এপিসোডটা যখন রিলিজ হবে, এরকম এপিসোড আমরা অনেক সময় শুনে থাকি, কিন্তু আমি একটু, আপনারা যদি চান নিচে কমেন্টস করবেন, এর যে ডেপথ পার্ট, এর যে আরো গভীর পার্ট আমি ডিসকাস করতে চাই, যাতে আপনাদের আরো যারা এই স্পিরিচুয়াল পাথের সঙ্গে যুক্ত হতে চলেছেন বা হয়েছেন, আপনাদের অনেক কিছু পর্দা চোখের সামনে রেখে সরবে, আপনারা বুঝতে পারবেন যেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন, তার উত্তর নিশ্চয়ই পাবেন। তো চলুন আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি। আমি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন, পুরোটা শুনবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন।
প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, কারণ এখানে অলওয়েজ কোনো ঘটনা হোক বা এই ধরনের ইনফরমেশন হোক, আপনারা জেনুইন তথ্য এই চ্যানেল বা ফেসবুক পেজ থেকে পেয়ে থাকুন। নমস্কার।